ফিলোসফির ফোর্থ সেমিস্টার যারা মেজর পেপার হিসেবে নিয়েছো তাদের সাজেশন দিচ্ছি। এটা হচ্ছে তোমার সাইকোলজি অ্যান্ড ফিলোসফি অফ মাইন্ড পেপারের উপরে সাজেশন। আচ্ছা, এটা হচ্ছে ফোর্থ সেমের মেজর পেপার হিসেবে। প্রথম প্রশ্ন দিয়েছি যে শিখন সম্পর্কে গেস্টাল্ট মতবাদ ব্যাখ্যা করো। নেক্সট, অন্তর্দর্শন কাকে বলে, অন্তর্দর্শন পদ্ধতির সুবিধা অসুবিধাগুলো আলোচনা করো। নেক্সট, নির্জ্ঞান মনের অস্তিত্ব স্বীকারে সপক্ষে যুক্তি দাও। নেক্সট, মনোবিদ্যায় বাহ্য দর্শন পদ্ধতি কী, সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। নেক্সট, শিখন সম্পর্কিত প্রচেষ্টা ও ভ্রম সংশোধন বা ভুল সংশোধন এই মতবাদটি সবিচার ব্যাখ্যা করো। অর কোশ্চেন হিসেবে আসতে পারে যে থর্নডাইকের শিখন সম্পর্কিত মতবাদটি আলোচনা করো। নেক্সট, ফ্রয়েডের মতে স্বপ্নতত্ত্ব ব্যাখ্যা করো। নেক্সট, ফ্রয়েডের অচেতন মন কাকে বলে, বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট হলো যে প্যাভলভের যে থিওরিটা আছে সেই প্যাভলভ থিওরি সম্পর্কে যা জানো লেখো। এই প্রশ্নগুলো তোমরা 10 মার্কসে করবে। এছাড়া তোমরা করবে 5 মার্কসের প্রশ্ন, সেটা হলো পরীক্ষণ পদ্ধতির সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। থর্নডাইকের মতে শিক্ষণের প্রধান সূত্রগুলি আলোচনা করো। বিশুদ্ধ সংবিধান আলোচনা করো। নেক্সট কোয়েশ্চেন, পরীক্ষণ পদ্ধতির সুবিধা ও অসুবিধাগুলি লেখো। এক্ষেত্রে শুধুমাত্র আসতে পারে যে পরীক্ষণ পদ্ধতির সুবিধা, কয়েকটি সুবিধা আলোচনা করো। নেক্সট হচ্ছে যে ফ্রয়েডের স্বপ্নকৃতি কী, বা এই প্রশ্নটা অন্যভাবে ঘুরিয়ে আসতে পারে যে ফ্রয়েডের স্বপ্ন কী, বা ফ্রয়েড স্বপ্ন সম্পর্কে কী বলেছেন। আচ্ছা, এবারে আসি 2 মার্কসের কিছু প্রশ্ন দিলাম, সে প্রশ্নগুলো করতে থাকবে। আচ্ছা, যেমন 2 মার্কসের আসতে পারে যে মনোবিদ্যা বা মনোবিজ্ঞান কাকে বলে, বহির্দর্শন কাকে বলে, সংবিধান কাকে বলে, শিক্ষণ কাকে বলে, প্রত্যক্ষণ কাকে বলে, অন্তর্দর্শন কাকে বলে, এগুলো কাকে বলে হিসেবে সংজ্ঞা পড়বে। নেক্সট কোয়েশ্চেন, মনোবিজ্ঞানের সমস্ত পদ্ধতিগুলো পড়বে, অর্থাৎ পরীক্ষণ পদ্ধতি পড়বে, বিষয়গত পদ্ধতি পড়বে, বহির্দর্শন পদ্ধতি পড়বে, অন্তর্দর্শন পদ্ধতি পড়বে, ইত্যাদি ইত্যাদি। নেক্সট হচ্ছে অনুষঙ্গের নিয়মগুলি পড়বে। নেক্সট, ফ্রয়েডের মতে স্বপ্ন কী। নেক্সট, গেস্টাল্ট, প্যাভলভ, থর্নডাইকের পদ্ধতিসমূহগুলো আলোচনা করো, বা গেস্টাল্ট থিওরিটা কী, প্যাভলভ থিওরি কী, থর্নডাইকের থিওরিটা কী। নেক্সট, চেতনার স্তরগুলো কী কী, বা চেতনার স্তর কয়টি, কী কী নাম লেখো। নেক্সট, প্রত্যক্ষের সংজ্ঞা দাও, বহির্দর্শনের সুবিধা আলোচনা করো বা অসুবিধা লেখো। আর এছাড়া হচ্ছে লাস্টলি দিয়েছি উপলক্ষ্যবাদের মূল বক্তব্য। এইভাবে এই প্রশ্নগুলোকে তোমরা তৈরি করতে থাকো। এটা হলো সাইকোলজি অ্যান্ড ফিলোসফি অফ মাইন্ডের প্রশ্নপত্র সাজেশন।